আসসালামু আলাইকুম। আজকের ওয়ার্কশপে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি সুরাইয়া আক্তার সোনিয়া, ক্লাউড অ্যাকাউন্টিং মেন্টর। সবার আগেই আমরা জেনে নিই ক্লাউড অ্যাকাউন্টিং কি। ক্লাউড অ্যাকাউন্টিং হলো অনলাইন ভিত্তিক অ্যাকাউন্টিং সফটওয়্যার যা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা যায়। এটা কম্পিউটার ইনস্টল করার প্রয়োজন হয় না। আপনি আপনার ব্রাউজারে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বুককিপিংয়ের কাজগুলো করতে পারবেন। এছাড়া ফোনে ইউজ করে বিভিন্ন ফাইন্যান্সিয়াল রিপোর্ট বা ডেটা চেক করা যায়, কিন্তু বুককিপিংয়ের কাজ করতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটার ইউজ করতে হবে। এখন আমরা জানবো ইউজ অফ অ্যাকাউন্টিং সিস্টেম। আমরা এখানে কিছু পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। ট্রেডিশনাল 5%, অন প্রিমাইস 37% এবং ক্লাউড বেসড 58%। আমরা যদি দেখি গ্রামের বিভিন্ন স্কুল বা গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোতে দেখা যায় তারা হাতে কলমে খাতায় হিসাব রাখে। এটাই মূলত ট্রেডিশনাল, যা কিনা 5%। ইন ফিউচার এটা একদমই থাকবে না। এরপর চলে আসি অন প্রিমাইস 37%। অন প্রিমাইস হচ্ছে মূলত বিভিন্ন ডেস্কটপ ভিত্তিক সফটওয়্যার যা নির্দিষ্ট সার্ভারের আন্ডারে থেকে কাজ করতে হয়। আমরা বিভিন্ন অর্গানাইজেশনে এই ধরনের সফটওয়্যার দেখতে পাই। এরপর চলে আসে ক্লাউড বেসড, যেটা কিনা 58%, এবং ইন ফিউচার এটা আরো অনেক বেশি বাড়বে। এটার পার্সেন্টেজ এত বেশি হওয়ার কারণ কি, বা ইন ফিউচার কেন এত বেশি বাড়বে? আপনি যদি ক্লাউড বেসড সফটওয়্যার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার জাস্ট একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে এবং আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। আপনার যদি ডিভাইস এবং ভালো একটা নেট কানেকশন থাকে, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারবেন। এছাড়া এই সফটওয়্যারগুলো বেশ ইউজার ফ্রেন্ডলি হওয়াতে আস্তে আস্তে সবাই এই সফটওয়্যারে মুভ করছে, এবং এই সফটওয়্যারগুলো ব্যবহার করার কারণে হয়তো আপনি গ্রামের প্রত্যন্ত যে কোনো অঞ্চল থেকে আপনি ইউকে, ইউএসএ বা কানাডার যে কোনো ক্লায়েন্টের কাজ নিয়ে কাজ করতে পারবেন। ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার যদি আমরা শিখি, তাহলে আমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারবো? একটা সফটওয়্যারে কোম্পানি সেট আপ করা থেকে শুরু করে জার্নাল এন্ট্রি করা, এক্সপেন্স রেকর্ড করা, ইনভয়েস করা, বিল করা, পেরোল, দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট রান করা, আমরা মূলত এ টু জেড সকল কিছুই শিখতে পারবো। আপনি যদি যে কোনো অর্গানাইজেশনে জব করেন, দেখবেন আপনি নির্দিষ্ট একটা রোলে থাকেন। হয়তো আপনি অ্যাকাউন্টস পেয়েবলের কাজ করছেন, অ্যাকাউন্টস রিসিভেবল বা ব্যাংক রিকনসিলেশন। বাট আপনি যদি এই ক্লাউড অ্যাকাউন্টিং কোর্সটা করেন, সেক্ষেত্রে আপনার একটা কোম্পানি সেট আপ করা থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল রিপোর্ট রান করা, আপনি অ্যাকাউন্টসের মোটামুটি প্রায় সকল কিছু শিখতে পারছেন, যার ফলে আপনার সকল অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটি সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যাবে এবং আপনি আপনার কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন। এখানে আমরা কিছু ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ডে ক্লাউড অ্যাকাউন্টিং এর উপর 200+ সফটওয়্যার আছে, এবং এই মুহূর্তে এখানে টপ 10 সফটওয়্যার আছে। নাম্বার 1-এ হচ্ছে কুইকবুকস অনলাইন, নাম্বার 2 ফ্রেশবুক, নাম্বার 3 ওয়েভ, নাম্বার 4 জিরো, নাম্বার 5 সোহো, নাম্বার 6 ওরাকল, নাম্বার 7 সেজ, নাম্বার 8-এ আছে ওডো অ্যাকাউন্টিং, নাম্বার 9 মাইক্রোসফট ডাইনামিক্স এবং নাম্বার 10 কাশো। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি ক্লাউড অ্যাকাউন্টিং এ ক্যারিয়ার করতে চাই, তাহলে কি আমাকে এই ক্লাউড অ্যাকাউন্টিং এর উপর যে টপ 10 সফটওয়্যার আছে তা শিখতে হবে? অ্যান্সার হচ্ছে না। আপনি স্টার্টিংটা করবেন কুইকবুকস অনলাইন দিয়ে, এরপর আপনি জেরো শিখতে পারেন। আপনার কুইকবুকস অনলাইন সফটওয়্যারটা শিখতে যতটুকু সময় লাগবে, তার চাইতে কিছুটা কম সময় আপনি জেরো শিখতে পারবেন। এছাড়া আপনি যদি আরও শিখতে চান, আপনি ওয়েব এবং ফ্রেশবুক বা জোহো বুকস শিখতে পারেন। মোটামুটি 2-3টা বা 4টা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারের উপর যদি আপনার ধারণা থাকে, আপনাকে ওয়ার্ল্ডের যে কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার দেওয়া হোক না কেন, আপনি মেনুগুলো একটু ভালো করে চেক করলে আপনার আইডিয়া হয়ে যাবে যে অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলোতে কিভাবে কাজ করতে হবে। আপনার একদম সব অ্যাকাউন্টিং সফটওয়্যার শেখার প্রয়োজন হবে না। এখন আমরা কথা বলবো আমাদের ক্লাউড অ্যাকাউন্টিং কোর্সে আমরা কি কি শিখিয়ে থাকি। আমরা মূলত কুইকবুকস এবং জেরো এই দুইটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার শিখিয়ে থাকি। এছাড়া আমাদের মার্কেট প্লেসের ক্লাসের মধ্যে ফাইবার, আপওয়ার্ক এবং লিঙ্কডইনের উপর ক্লাস কন্ডাক্ট করা হবে। কুইকবুকস অনলাইন যখন আমরা শিখবো, আমরা মূলত হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট ওপেন করে রিয়েল কোম্পানির সাবস্ক্রিপশন নিয়ে রিয়েল ডাটা দিয়ে শিখবো। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কি সাবস্ক্রিপশন ফি দিতে হবে? অ্যান্সার হচ্ছে না, কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না প্র্যাকটিস করার জন্য। ক্লাস চলাকালীন সময় আমরা স্টুডেন্টদের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি, যার ফলে স্টুডেন্ট ফ্রিতে লাইফ টাইম প্র্যাকটিস করতে পারে।
এখন আমরা কুইকবুকস সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন জানবো। আমরা এটা সবাই জানি কুইকবুকস একটা ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার। এটা প্রতিষ্ঠা করে ইন্টুইট ইউএসএ তে 1998-এ। কুইকবুকস মূলত স্মল এবং মিডিয়াম সাইজ বিজনেসগুলোকে টার্গেট করে তৈরি করা হয়েছে। এটা ইউএসএ তে র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ আছে এবং ইউএসএ তে এর মার্কেট শেয়ার হচ্ছে 94.2%। কুইকবুকস মূলত গ্যাপের স্ট্যান্ডার্ড ফলো করে থাকে। এখানে আমরা কুইকবুকস সফটওয়্যারের একটা ড্যাশবোর্ডের ওভারভিউ দেখতে পাচ্ছি। এখন চলে আসি জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যারে। তো জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যার যদি আমরা শিখতে চাই, এক্ষেত্রেও কি আমাদেরকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে কিনা? অ্যান্সার হচ্ছে না। জিরো সফটওয়্যার আমরা লাইফ টাইম ফ্রিতে প্র্যাকটিস করতে পারবো। এখন জেরো সম্পর্কে আমরা কিছু বেসিক ইনফরমেশন জানবো। জেরো একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। এটা ডেভেলপ করে জেরো লিমিটেড নিউজিল্যান্ডে 2006-এ। জেরো সফটওয়্যার মূলত কুইকবুকসের মতো স্মল এবং মিডিয়াম সাইজ যে বিজনেসগুলো আছে তাদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে। জেরো মূলত আমরা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, কানাডা এবং সাউথ আফ্রিকাতে এর ব্যবহার দেখতে পাই। আপনি যদি কোনো অস্ট্রেলিয়ান কোনো ক্লায়েন্ট পান, নিউজিল্যান্ড অথবা ইউকের কোনো ক্লায়েন্ট পান, দেখবেন তারা মোস্টলি জেরো সফটওয়্যার ইউজ করে থাকে। জেরোতে আইএএস এবং আইএফআরএস কে ফলো করা হয়। এখানে আমরা একটা জেরো সফটওয়্যারের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো আমরা যদি কুইকবুকস অনলাইন এবং জেরো সফটওয়্যারগুলো শিখি, এর মধ্যে আমরা কি কি ফিচার্সগুলো আছে যেগুলো আমরা শিখতে পারবো। যেমন আমি যদি কুইকবুকসের ফিচার্সগুলো নিয়ে বলি, পে অনলাইন, লিঙ্ক ইন ইনভয়েস, পেপাল রিকনসিলেশন শিখতে পারবো, ভ্যাট রিটার্ন, কাস্টম ইনভয়েসেস, এস্টিমেট এক্সপেন্সেস, ট্র্যাক সেলস অ্যান্ড এক্সপেন্সেস, ক্রেডিট কার্ড রিকনসিলেশন, পেরোল ম্যানেজমেন্ট অ্যান্ড টাইম ট্র্যাকিং। এরপর চলে আসি জেরো সফটওয়্যার ফিচার্সগুলোতে। অনলাইন ইনভয়েসিং অ্যান্ড পেমেন্টস, অ্যাডভাইজার টুলস, ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট, ব্যাংক রিকনসিলেশন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ড্যাশবোর্ডস, অ্যাপস ইন্টিগ্রেশন, ট্র্যাক পেমেন্টস, পেরোল অ্যান্ড পে রানস এবং এক্সপেন্স ক্লেম। এখন আমরা কথা বলবো ক্লাউড অ্যাকাউন্টিং এর মার্কেট ভ্যালু নিয়ে। আমরা যদি দেখি আমাদের গ্লোবাল অ্যাকাউন্টিং এর মার্কেট সাইজ হচ্ছে 573.80 বিলিয়ন ইউএসডি 2022-এর তথ্য নাগাদ। এর মধ্যে ক্লাউড অ্যাকাউন্টিং এর মার্কেট ভ্যালু হচ্ছে 133 বিলিয়ন। আশা করা হচ্ছে 2025 সাল নাগাদ এটা হচ্ছে 200 বিলিয়ন চলে যাবে। তো তার মানে মার্কেটটা হচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, খুবই ইনহ্যান্সিং একটা মার্কেট। সো এই ইনহ্যান্সিং মার্কেটে যদি আমরা অপরচুনিটিগুলো কাজে লাগাতে চাই, আমরা যদি রিমোটলি কাজ করতে চাই বা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্কিল ডেভেলপ করতে হবে যেন আমরা অপরচুনিটিগুলোকে গ্রাব করতে পারি। এরপর চলে আসি সার্টিফিকেট। এই যে আপনি সফটওয়্যারগুলো শিখলেন, এই সফটওয়্যারের উপর সার্টিফিকেট নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে সার্টিফিকেট নিতে পারবেন কি পারবেন, এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে কিনা, প্রসেস কি? অবশ্যই এক্সাম দিয়ে সার্টিফিকেট নিতে হবে এবং সার্টিফিকেটের জন্য কোনো পেমেন্ট করতে হবে না। তো আমরা ক্লাস চলাকালীন সময় স্টুডেন্টদের এমনভাবে ট্রেন করে থাকি যাতে করে তারা প্রথম চান্সে সার্টিফিকেট নিতে পারে। তো কুইকবুকসের উপর মূলত দুইটা সার্টিফিকেট, একটা হচ্ছে সার্টিফাইড প্রো অ্যাডভাইজার অনলাইন এবং সার্টিফাইড প্রো অ্যাডভাইজার অ্যাডভান্সড অনলাইন। এরপর চলে আসি জেরো লিমিটেড, এরপর চলে আসি জেরোতে। তো জেরো সফটওয়্যারের উপরও হচ্ছে সার্টিফিকেট নিতে হবে। এই সার্টিফিকেটটা আপনারা ফ্রিতে নিতে পারবেন, এখানে কোনো পেমেন্ট করতে হবে না। মেন্টররা বিভিন্ন গাইডলাইন প্রোভাইড করে থাকে যে কিভাবে সার্টিফিকেট নিতে হবে। সো ফ্রিল্যান্সিং মানে এই না যে আপনাকে রাতে কাজ করতে হবে বা বিষয়টা কি এমন কিনা। তো এটা ডিপেন্ড করে, অনেক সময় দেখা যায় আপনি যদি রিমোট জব করেন আপনাকে রাতে কাজ করতে হতে পারে, অথবা আপনি কোনো প্রজেক্টের কাজ নিলেন কোনো ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্ট একটা টাইম আপনাকে ফিক্স করে দিবে। যেমন আপনাকে একটা কাজ 3 দিন সময় দিল, 3 দিনের মধ্যে সাবমিট করে দিতে হবে। সো আপনি কাজটা নিয়ে যে রাতেই করতে হবে বিষয়টা এমন না, দিনে আপনি আপনার মতো কাজ করতে পারবেন। এছাড়া রিমোট জব থাকে, কিছু রিমোট জব থাকে ফিক্সড টাইমে, কিছু থাকে আপনাকে কাজ দিয়ে দেবে, আপনি কাজ করে ক্লায়েন্টকে সাবমিট করে দিবেন। তো এটা বিভিন্ন রকমের হয়ে থাকে, অনেক সময় আপনাকে রাতেও কাজ করতে হতে পারে, অনেক সময় আপনি দিনেও কাজ করতে পারবেন ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমাদের একজন আউটসোর্সার থাকবে যিনি মূলত আমাদেরকে প্রজেক্টগুলো দিবে এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা প্রজেক্টগুলো নিয়ে তাদেরকে কমপ্লিট করে দিব। তো
এই যে আমাদের স্কিল ডেভেলপমেন্টগুলো যখন করবো, আমরা মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া নিব, কুইক বুকস এবং জেরো সফটওয়্যারগুলো শিখবো, শিখার পর আমরা কোথায় জবের জন্য ট্রাই করতে পারবো? আমরা ফাইবারে ট্রাই করতে পারবো, আপওয়ার্ক, দেন freelancer.com, পিপল পার আওয়ার, লিঙ্কডইন, ইনডিড, গ্লাসডোর। তো লিঙ্কডইন, ইনডিড, গ্লাসডোর এই প্ল্যাটফর্মগুলো কিন্তু রিমোট জবের জন্য বেশ ভালো। এছাড়া আছে মনস্টার, বিডি জবস, ফ্লেক্স জব, এই প্ল্যাটফর্মগুলোতে আমরা জবের জন্য ট্রাই করতে পারবো।